মাঠে ময়দানের খেলার খবর নিয়ে আমি অর্চিতা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতের নয়া ফুটবল মৌসুম কবে শুরু হবে তা ঠিক করতে 10 জুন অনলাইনে আলোচনায় বসার কথা ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তাদের। কারণ আই লিগ আইএসএল ক্লাবগুলো দল করতে নামতে পারছেন না, মৌসুমের আনুমানিক দিনক্ষণ ঠিক না হওয়ায়। নিত্যদিনই তাই ফেডারেশনের কর্তাদের একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছিল। ক্লাবগুলো অবশ্য ফুটবলারদের সই করাতে পারবে 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত, কিন্তু প্রশ্ন মৌসুমের রূপরেখা জানতে না পারলে ফুটবলারদের চুক্তি কোন মাস থেকে বলবৎ হবে তা বুঝতে পারছেন না ক্লাবরা। তাই ক্লাবগুলোর নতুন ফুটবলারদের সঙ্গে এখন যে চুক্তি করছে সেটার কোনো দামই নেই। চুক্তি গ্রাহ্য হবে 1 আগস্ট থেকেই। ফেডারেশনের এক কর্তা বলছিলেন শুধু কেন্দ্র সরকার খেলার শুরুর অনুমতি দিলেই হবে না, মূলত আই লিগ ও আইএসএল খেলা টিমের রাজ্য সরকারকেও খেলা করার অনুমতি দিতে হবে। ধরে নেওয়া যায় কেন্দ্র বলল খেলা হবে আর কর্ণাটক সরকার বলল খেলা করার অনুমতি দেওয়া যাবে না, তাহলে বেঙ্গালুরু এসে খেলবে কি করে? তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর যৌথ অনুমতি পেলে তবেই নতুন মৌসুম শুরুর ব্যাপারে আলোচনায় বসা সম্ভব। ক্রিকেটের ডায়েরি। অক্টোবর মাসে ভারতে আইপিএল আয়োজন করা কঠিন হবে, বরং সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা আয়োজন করা যেতেই পারে। এই কথাই বললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ কমেছে, ফলে অক্টোবর মাসে পূর্ব নির্ধারিত সূচি মেনে টি-20 বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি আর এক প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকরের বক্তব্য, শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনে অনুষ্ঠিত হবে কিনা তা নির্ভর করবে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করেছে ক্রীড়া প্রতিযোগিতায় 25% দর্শক আসতে পারবেন। গাভাস্কার বলেছেন, অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক ঘোষণার পরে মনে হচ্ছে অক্টোবরে সেখানে টি-20 বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। যোগ করেন, যদি আইসিসি টি-20 বিশ্বকাপ হওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয় তাহলে অক্টোবরে আইপিএল আয়োজন করা কঠিন। অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ, কিন্তু বর্তমানে করোনা প্রকোপ কম হলেও এখনো মুক্ত হয়নি সে দেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের শেষ 12 দিনে করোনার কোনো সংক্রমণ খোঁজ পাওয়া যায়নি। সে দেশের সরকার শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকাও তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তাই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের প্রস্তাব, তার দেশের পরিবর্তে নিউজিল্যান্ডে হোক টি-20 বিশ্বকাপ। জোন্সের টুইট প্রধানমন্ত্রী জাকিন্ডা আর্ডার্ন বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে শারীরিক দূরত্ব বিধি তুলে নেওয়া হতে পারে, সেক্ষেত্রে জমায়েতের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডেই হোক টি-20 বিশ্বকাপ। চাই সেঞ্চুরি, তার সঙ্গে রানের গড়ও যেন 40-এর উপরে থাকে। এই দুই লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে চান ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার শেন ডাউরিচ। 2017 সালে এই সফরে 6 ইনিংস মিলিয়ে মাত্র 24 রান করেছিলেন তিনি। ডাউরিচ বলেন, শেষ 3 বছর আমারও কিছু পরিবর্তন হয়েছে। শেষ সফরে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমি প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে বিশেষ ধরনের অনুশীলনের পোশাক পরবেন জোফ্রা আর্চার, বেন স্টোকসরা। এই পোশাকে লেখা থাকবে সেই সমস্ত বিশেষ মানুষদের নাম যারা করোনার বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে একটানা লড়াই করে চলেছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সেই খবরই জানিয়েছে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেল করুন। ফোন করুন 9836938876 এ, 9836938876 এ, অথবা মেল করুন toman.mukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। করোনার হাত থেকে এখনো মুক্ত নয় ইংল্যান্ড। তারই মধ্যে পাকিস্তান দলের সফলকে মোটেও ভালো নজরে দেখছেন না পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক সোহেল সালেম। তিনি বলেছেন, ইংল্যান্ড যাওয়ার আগে ক্রিকেটারদের দুবার করে করোনা পরীক্ষা হবে, তার একটা বড় ঝুঁকি থেকেই যাচ্ছে। আমরা কেউই এমন পরিস্থিতির মুখে আগে পড়িনি। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য প্রাথমিক দলে কেন মোহাম্মদ হাফিজকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক তারকা রমিজ রাজা। তার মতে হাফিজের এখনই অবসর নেওয়া উচিত। সেই মন্তব্য শুনে চলেছেন হাফিজ। তিনি বলেছেন, কারো কথা শুনে ক্রিকেট খেলি না, তাই কারো পরামর্শ শুনে অবসরের সিদ্ধান্তও নেব না। যখন ভালো মনে করব অবসর তখনই ঘোষণা করব। আরো খেলার খবর দেবো আপনাদের, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন। অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733, 9903019733। কথা মতো আবার আমি ফিরে এলাম ব্রেকের পর আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ইতিহাস গড়ার দিনেই রিয়াল মাদ্রিদ শিবিরে উদ্বেগ বাড়ালেন সার্জিও রামোস। রিয়াল সোসিয়েদাদকে 2-1 করে হারিয়ে বার্সেলোনাকে টপকে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার ম্যাচে ডিফেন্ডার হিসেবে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়লেন রিয়াল অধিনায়ক। 1 মিনিটের মধ্যেই বিপর্যয়।
সোসিয়েদাদের আলেকজান্ডার ইসাকের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রামোস। শুশ্রূষার পরে ফের মাঠে ফিরলেও খোঁড়া ছিলেন। শেষ পর্যন্ত 59 মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান। লা লিগায় ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ গোল করার রেকর্ড এতদিন ছিল রোনাল্ড কোম্যানের দখলে। তিনের পরিবর্তে 5টি করে ফুটবলার বদল করা যাবে প্রতি ম্যাচে। শুক্রবার এমনই জানায় ফিফা। কোভিড-19 পর শুরু হলে ফুটবলারদের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত। মৌসুম শেষ করার তাগিদে ফুটবলারদের যেন বাড়তি চাপ না পড়ে, তাই এই নিয়ম বদল। প্রতিটি প্রতিযোগিতার জন্য এই নতুন নিয়ম প্রযোজ্য, তবে এর ব্যবহার নির্ভর করছে আয়োজকদের ওপর। এমনকি যে সমস্ত প্রতিযোগিতা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং ব্যবহার করে, তারাও ফুটবল শুরুর পর অবশিষ্ট মৌসুমে তা ব্যবহার নাও করতে পারে। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে এবার এভারটন ম্যানেজার কার্লো আনসেলোত্তির বিরুদ্ধে মামলা হয়েছে স্পেনের আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ, রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকার সময় তিনি 9 কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। তিনি তার আয়ের কিছু অংশ গোপন করেছিলেন বলেই অভিযোগ। সূত্র খবর নিবেদন করছে ড্যাফোডিল। 36 বছরের অপেক্ষা শেষ করে 4 বছর আগে রিও অলিম্পিক্সের মূল পর্বে পৌঁছেছিল ভারতীয় মহিলা হকি দল, কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। সেই দলের গোলকিপার সবিতা সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি। তিনি বলেছেন, নিজের সেরা খেলাটা এখনো দিতে পারেনি, টোকিও অলিম্পিক্সে নিজেকে উজাড় করে দিতে হবে। ঈশ্বর তাকে খেলাধুলার জন্যই পাঠিয়েছেন পৃথিবীতে। একটি অনলাইন অনুষ্ঠানে তা জানালেন মেরি কম। বলেছেন, খেলাধুলা নিয়ে আমি বরাবরই উৎসাহী ছিলাম, তবে তার দীর্ঘমেয়াদী ফল সম্পর্কে কোনো ধারণা ছিল না। ঈশ্বর আমাকে খেলার জন্য এখানে পাঠিয়েছেন, তাই কোনো প্রতিকূলতা আমায় স্পর্শ করতে পারেনি, তা নিয়ে জীবন কাটিয়ে দিলাম। করোনার প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ব্যাডমিন্টনের 1 নম্বর মহিলা তারকা পিভি সিন্ধু মনে করেন, খেলাধুলাই পারে এই বারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে। তিনি বলেছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারলে রোগ প্রতিরোধ করা শক্তি বাড়ে। এখনো এই রোগের প্রতিষেধক বের হয়নি। করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে সাহায্য করবে এই খেলাধুলা। সূত্র খবর নিবেদন করলো ড্যাফোডিল। কলকাতার ডায়েরি। আইএসএল অভিষেকের মৌসুমে এটিকের জার্সিতে ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সেই রয় কৃষ্ণকে অস্ত্র করে চতুর্থবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে কলকাতার দলটি। সব ঠিক থাকলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ শ্রীরামকেও দেখা যাবে তার সঙ্গে একই দলে খেলতে। গত মৌসুমে আইএসএল এটিকে হয়ে 21 ম্যাচে 15টি গোল করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ফিজি জাতীয় দলের এই ফরওয়ার্ড, কিন্তু ফাইনালে গোল করার স্বপ্ন পূরণ হয়নি কৃষ্ণার। আইএসএল শেষ হওয়ার পরেই রয় কৃষ্ণার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। মুম্বাই সিটি এফসি আগ্রহ দেখায় এটিকে তারকাকে নেওয়ার জন্য। তারপরেই তাকে রেখে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন মোহনবাগান এটিকে জোটের কর্তারা। রয় কৃষ্ণার সঙ্গে ইতিমধ্যেই নাকি চুক্তি সেরে ফেলেছেন তারা। সরকারি ঘোষণাই শুধু বাকি। এছাড়া গত মৌসুমে বেশিরভাগ ফুটবলারকেই রেখে দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল। পাশাপাশি লক্ষণ মজবুত করতে সন্দেশের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত বলেই জানা গিয়েছে। এখন দেখে নিন যেতে যেতে। এখন সময় স্পোর্টস কুইজের। গতকালের সঠিক উত্তর রানার্স, আর সফল উত্তরদাতা হলেন মধ্যমগ্রামের অশোক বসু। অভিনন্দন অশোক। আমাদের আজকের প্রশ্ন, এবারের আই লিগে মোট কতগুলো দল অংশ নেবে? এবারের আই লিগে মোট কতগুলো দল অংশ নেবে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674481049 9674481049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খবর আজ এইটুকুই। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।